This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিএসি প্রফেশনাল আর্মড কনস্টাবুলারি রাজ্যের আইন কানুন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পুলিশের এই অংশ। কম বেশি প্রায় সব রাজ্যের আইন কানুন রক্ষার ক্ষেত্রে অংশ নেয় এই সশস্ত্র বাহিনী। কিন্তু আপনি কি জানেন, একবার এই বাহিনীর বেঁকে বসায় লাঠে উঠতে বসেছিল কুম্ভমেলা। কুম্ভমেলায় ডিউটি পড়েছে শুনেই পিএসিতে শুরু হয়ে গিয়েছিল বিদ্রোহ। সময়টা 1973 সালের 21শে মে। উত্তরপ্রদেশের পিএসি জওয়ানদের মধ্যে কিছুদিন ধরেই নানা বিষয়কে কেন্দ্র করে দানা বাঁধছিল অসন্তোষ। তাই আবার ঘাড়ের উপর এসে পড়ে কুম্ভ মেলার দায়িত্ব। জওয়ানরা জানিয়ে দিলেন তারা কুম্ভের ডিউটি করবেন না, কিন্তু বললেই আর তা শুনছে কে? ঊর্ধ্বতন কর্মীরাও পাত্তা দেননি তাদের আপত্তিতে। ব্যাস, বারুদের বাক্সে আগুনটা পড়েই গেল। যে চাপা অসন্তোষ এতদিন পুলিশের ভিতরে ছিল তা লাভার মতো ছড়িয়ে পড়ল চারদিকে। হই হই রই রই কাণ্ড। সরকারি ভবন জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর, সাংঘাতিক পরিস্থিতি। সরাসরি বিদ্রোহ ঘোষণা করল মেরঠ থেকে আসা 3 ব্যাটালিয়ন। সরকারের কোনো নির্দেশ তারা আর মানবেন না। বরেলি, আগ্রার জওয়ানরাও যোগ দিলেন তাদের সঙ্গে। দেখতে দেখতে বিদ্রোহের আগুন পৌঁছে গেল লখনৌ পর্যন্ত। পিএসি জওয়ানদের দাবি ছিল মূলত 3টি: বেতন বৃদ্ধি, কাজের জন্য উন্নত পরিস্থিতি, যথাযথ মর্যাদা ও স্বীকৃতি দেওয়া। সদা শৃঙ্খলাপরায়ণ জওয়ানরা এই 3 দাবিকে সামনে রেখেই হয়ে উঠল বেপরোয়া। যে সিপাহীরা সবসময় সামনে থেকে পরিস্থিতি সামাল দেয়, তারাই বেঁকে বসলে কি পরিস্থিতি তৈরি হয় বুঝতেই পারছেন। সামনে যা পেল তাই দিয়েই চলল ধ্বংসলীলা। থানা, সরকারি অফিস, সরকারি সম্পত্তি কিছুই বাদ গেল না। লখনৌ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রনেতা পরিস্থিতির ফায়দা তুলতে তাদের সঙ্গে যোগ দিলেন। অবস্থা আরও খারাপ হলো। 23শে মে সকালবেলা লখনৌ বিশ্ববিদ্যালয়ে তখন পরীক্ষা চলছিল। হঠাৎ স্লোগান দিতে দিতে পরীক্ষা হলে ঢুকে এলো একদল ছাত্র। জানিয়ে দেওয়া হলো পরীক্ষা বাতিল। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রুখে দাঁড়ান শিক্ষকরা। কিন্তু তাতে আর কি, ততক্ষণে দাউ দাউ করে জ্বলে গিয়েছে রেজিস্ট্রার অফিস, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে থাকা লাইব্রেরি সহ আরও অনেক কিছুই। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জায়গায় জায়গায় তখন নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। শত চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় উত্তরপ্রদেশ পুলিশ। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি সামলাতে বিএসএফ কর্তা KF রুস্তমজিকে দায়িত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সময় তার হাতে মাত্র 2টি ব্যাটালিয়ন। তিনি জানান সীমান্ত থেকে অন্তত 20টি ব্যাটালিয়ন আনতে হবে, কিন্তু অত সময় তো হাতে নেই। বাধ্য হয়ে ভারতীয় সেনাকে পরিস্থিতি সামলানোর নির্দেশ দেয় কেন্দ্র। চলে গুলি, মৃত্যু হয় কয়েকজন বিদ্রোহীর, আরও খেপে ওঠে বিদ্রোহীরা। শেষ পর্যন্ত সেনাকে গুলি না চালানোর নির্দেশ দেয় কেন্দ্র। এর মধ্যেই বিএসএফের ব্যাটালিয়ন উত্তরপ্রদেশ পৌঁছাতে শুরু করে। বিভিন্ন জায়গায় ছোট ছোট দল করে পিএসি জওয়ানদের ঘিরে ফেলে তারা। শেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা। বিএসএফ, ভারতীয় সেনা এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আত্মসমর্পণ করেন পিএসি জওয়ানরা। সেই বিদ্রোহের অন্যতম স্বঘোষিত ছাত্রনেতা অতুল রঞ্জন টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমকে জানান পিএসসির সঙ্গে বৈঠক করেই তারা বিদ্রোহে নামেন। অঞ্জনের কথায় এই যৌথ বিদ্রোহ পিএসসি জওয়ানদের ডিএ বা মেসের সমস্যার মতো একাধিক গুরুতর সমস্যার সমাধান করতে সরকারকে বাধ্য করেছিল। একাধিক ভিন্ন ভাবাদর্শের ছাত্র সংগঠনও এক ছাতার তলায় চলে আসে এই বিদ্রোহকে কেন্দ্র করে। জানা যায় ওই ঘটনায় 35 জন পিএসসি জওয়ানের মৃত্যু হয়েছিল। শতাধিক বিদ্রোহী অ্যারেস্ট হয়। 65টি কেসে পরবর্তীকালে 795 জন পুলিশকে ফাঁসানো হয়। প্রকাশ্যে গুলি চালানোর অপরাধে 500 জনের চাকরি যায়। মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠী পদত্যাগ করেন। পরিস্থিতির দিকে নজর দিয়ে 12ই জুন 1973 সালে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। চলে 8ই নভেম্বর পর্যন্ত। পরে এনএইচ বহুগুণে মুখ্যমন্ত্রী হলে পুনরায় সরকার প্রতিষ্ঠিত হয়। TV9 বাংলা ডিজিটাল।